এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শরীফ ওসমান হাদি গতকালকে গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে হাসপাতাল নেওয়া হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন ৭২ ঘন্টার যে তার যে ক্রিটিক্যাল সময়, সেই সময়টি আসলে না পার হলে আসলে কিছুই বলা যাবে না। তারপরেও এখন পর্যন্ত হাদির যে শারীরিক অবস্থা সেটি আসলে অপরিবর্তিত রয়েছে এবং তার যে বেশ বলা যায় যে খুব ক্রিটিক্যাল অবস্থা, তার জটিল মুহূর্ত চলছে, সেটি কিন্তু চিকিৎসকরা ইতিমধ্যেই জানিয়েছেন। এবং এই যে গুলির ঘটনায় তার যে মাথায় গুলি লেগেছে, সে গুলির ঘটনায় সে বেশ তার যে ব্রেন রয়েছে সেখানে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, মস্তিষ্কে ক্ষতি হয়েছে। পাশাপাশি চিকিৎসকরা গতকালকে জানিয়েছিলেন যে ঠিক সে অবস্থায় গতকালকে অস্ত্রোপচার হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তিনি দুইবার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হার্ট অ্যাটাক করেছেন। তো সব মিলিয়ে বেশ জটিল একটি পরিস্থিতি কিন্তু তার যাচ্ছে। এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার জন্য বেশ বলা যায় যে যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা প্রতিদিনের মতোই দেখছি। পাশাপাশি এখানে শরীফ ওসমান হাদি তিনি চিকিৎসাধীন রয়েছেন গতকাল রাত থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন, পাশাপাশি ইনকিলাব মঞ্চে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন। আজকেও তাদের এখানে আসার কথা রয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ২৪ ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে যে ২৪ ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদির উপরে যারা গুলিবর্ষণ করেছে তাদেরকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং বলে রাখি যে এর মধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একজনকে শনাক্ত করতে পেরেছে এবং শনাক্তের জন্য যে কাজ, সেই কাজটি চলছে। পাশাপাশি তাকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান চলছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ঘটনাকে এবং বলা হচ্ছে যে যাতে করে দায়ীদের বিরুদ্ধে অতি দ্রুত আসলে ব্যবস্থা নেওয়া হয়, গ্রেফতার করা হয়, সেই ধরনের কিন্তু সেই চেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে। সব মিলিয়ে শরীফ ওসমান হাদির ৭২ ঘন্টা না পার হলে তার যে ক্রিটিক্যাল পরিস্থিতি সেটি আসলে বলা যাবে না। পাশাপাশি হয়তো আর কিছুক্ষণ পরেই এখানে চিকিৎসকরা তার শারীরিক সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করবেন, তখনই আসলে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে তার শরীরের বা তার শারীরিক যে পরিস্থিতি সেটির সবশেষ কী অবস্থা। তো এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার হাতে সবশেষ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম।